নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা তোমাদের সকলকে। পুরাতন যা কিছু আছে সমস্ত কিছু ভুলে আবার নতুনভাবে জীবনটাকে স্টার্ট করার চেষ্টা করো। তা এতদিন ধরে যেভাবে ভালোবাসা, সাপোর্ট যেরকমভাবে দিয়ে এসেছো ঠিক সেরকমভাবেই আমাকে ভালোবাসা দিও। নিজের পরিবার, কাছের মানুষের সাথে নতুন বছর খুব ভালোভাবে কাটাও, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাও। আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, যেটা বরাবর করে এসেছো তোমরা। আর তোমাদের নিজস্ব মতামত যে কোনো বিষয়, যে কোনো সিনেমা রিলেটেড নিয়ে, সেটা বাংলা হোক, হিন্দি হোক, যে কোনো ভার্সনের সিনেমা নিয়ে আমার সামনে ডিসকাস করতে পারো। এবং ডিসকাস করলে কি হয়, তোমাদের সাথে আমার ইন্টারাকশনটা খুব ভালো হয়। সেটা দেখো, আমি কোনো নেগেটিভ বিষয় আমি বলছি না, তোমাদের মতামত জানার চেষ্টা করছি। তা অনেকে, কেউ খারাপভাবে নেবেন না বিষয়টা, অনেকে এসে নানা রকম গালমন্দ করে থাকে। কেন এগুলো করার তো কোনো প্রয়োজনীয়তা নেই। তা যাই হোক, এক একজনের ইন্ডিভিজুয়াল মতামত থাকতেই পারে। মতামত রাখা এক রকমের জিনিস, আর কোনো কিছু বিষয়ে হেড স্পিচ সেটা আরেক রকমের জিনিস। তা নতুন বছর, সুতরাং এই জিনিসগুলো থেকে একটু বিরত থাকাই ভালো। আমি শান্তিপ্রিয় মানুষ, আমি শান্তি পছন্দ করি। তা যাই হোক, থালাইপাতি 68 যে ফার্স্ট লুক পোস্টারটা এসেছে সেটা নিয়ে কথা বলবো। এবং থালাইপাতি 68-এর এইটা আবার দেখা যাচ্ছে যে এটা একটা কপি বলবো, মানে একটা থেকে ওটা ইন্সপায়ার হয়ে এসেছে। তা সেইটা নিয়ে একটা আর্টিকেল এসেছিলো, সে আমি বলে রাখি। টাইমস এন্টারটেনমেন্টে 14ই নভেম্বর 2023 একটা আর্টিকেল এসেছিল যে বিজয় হ্যাজ জয়েন্ট ফোর্সেস উইথ ডাইরেক্টর ভেঙ্কট প্রভু ফর হিজ নেক্সট ফিল্ম হুইচ হ্যাজ বিন টাইটেল থালাইপাতি 68। এবার লেটেস্ট রিপোর্ট কি বলছে, এইটা হতে চলেছে একটা রিমেক হলিউড ফিল্মের। কি বলছে, Telepathy 60 is reported to be science fiction action drama, and the film is said to be inspired by 2012 Hollywood release Looper, directed by Ryan Johnson. The 2012 Hollywood release is about the assassin who travels to the future with Joseph Gordon-Levitt and Bruce Willis in the lead role. Looper is the said to be major inspired from Telepathy 68. তা বুঝতেই পারছো এটা এক জায়গা থেকে ইন্সপায়ার হয় মুভিটার নাম তোমাদের সাথে শেয়ার করলাম। এইবার বলে রাখি যে থালাইপাতি 68 এই যে পোস্টারটা এসেছে, ফার্স্ট লুক পোস্টারটা কেমন আছে। এখানে থালাইপাতি বিজয়ের আমরা দুটো লুকস দেখতে পাচ্ছি, একটা ইয়ং লুক দেখা যাচ্ছে, একটা বয়স্ক লুক দেখা যাচ্ছে, স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এবং ওপর দিয়ে আমরা কিন্তু একটা জেট প্লেন বা এরোপ্লেনকে দেখতে পাচ্ছি। আর নিচে দেখবে একটা লেখা আছে, লাইট ক্যান ডিভোট দ্য ডার্কনেস বাট ডার্কনেস ক্যান নট কনজিউম দ্য লাইট। আলো অন্ধকারকে গ্রাস করতে পারে, কিন্তু অন্ধকার কখনো আলোকে গ্রাস করতে পারে না। আর এই যে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, এই যে আমরা ভার্জনটা যে মানে এই যে টাইটেলটাতে দিয়েছে, তা এটা শর্ট ফর্ম তোমরা অনেকদিন ধরে হয়তো নানান জায়গায় চলছে, যেটা শর্ট ফর্ম হচ্ছে GOAT, কোট। তা পোস্টারটা দারুণ লাগছে, থালাইপাতি বিজয়ের লুকসটা ঘেওয়া লাগছে অ্যাজ ইউজুয়াল যেরকম লেগে থাকে। আর গল্পটা যেহেতু একটা হলিউড মুভি থেকে ইন্সপায়ার, এবং দেখা যাক এটার মধ্যে কি নতুনত্ব আনার চেষ্টা করে, না পুরোটাই কপি পেস্ট করার চেষ্টা করে, তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। কপি পেস্ট কেননা করবে না, কেননা সাউথ মুভির যে সমস্ত অ্যাকশন, যে স্পাইসিনেস ব্যাপারগুলো থাকে এর মধ্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তার এটাও শোনা যাচ্ছিল নাকি যে থালাইপাতির নাকি এটা নাকি শেষ মুভি হতে চলেছে। জানি না এটা কানাঘুষো না গুজব, এটা আমার জানা নেই। তা যাই হোক, পোস্টারটা আমার ঘেমা লেগেছে, ভালো লাগছে। তা চলো আজকের এইটুকুনি আপডেট এখানেই শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছো তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসে তোমাদেরকে যে কাজটা করে দিতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশন অল করে দাও। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।